এরপরে প্রশ্ন করেছেন তানজিম সিয়াম, আপনি জানতে চেয়েছেন মন থেকেই কেমন জানি গোস্তের প্রতি একটা আকর্ষণ চলে আসে, এমত অবস্থায় আমার কোরবানি হবে কি না। ভাই তানজিম, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির পশুর গোশত খাওয়াকে আমাদের জন্য হালাল করেছেন এবং আল্লাহ তাআলা রীতিমতো কোরআনে কারিমে আয়াত নাজিল করেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, অর্থাৎ কোরবানির পশুর গোশত থেকে তোমরা খাও এবং অভাবীদেরকে খাওয়াও। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির পশুর গোশত আমাদেরকে খেতে নির্দেশ করেছেন। অতএব কোরবানির পশুর গোশত খাবো আমরা, সে আকর্ষণ, সে আগ্রহ আমাদের মধ্যে থাকলে এটি কোরবানির জন্য কোনো ক্ষতিকর কিছু হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মুসনাদে আহমদ এবং তিরমিজি সহিহ ইবনে হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে তিনি তার কোরবানির গোশত খেতেন। অতএব কোরবানির গোশতের প্রতি আগ্রহ থাকাটা দোষের কিছু নয়। তবে যদি গোশতটাই মুখ্য হয়, সওয়াবটা গৌণ হয় এবং গোশত সংগ্রহের জন্য, গোশত খাওয়ার জন্যই মূলত কোরবানির আয়োজন করা হয়, আল্লাহ মাফ করুন, তাহলে সেক্ষেত্রে এটি অবশ্যই কোরবানি নষ্ট হওয়ার কারণ হবে এবং এর কারণে কোরবানি বিশুদ্ধ হবে না, কোরবানির ইবাদতের সওয়াব পাওয়া যাবে না। হ্যাঁ, আমরা আল্লাহর সন্তোষের জন্য কোরবানি করছি এবং আল্লাহর দেওয়া হাদিয়া হিসেবে গোশত আমরা গ্রহণ করব, খাবো, সেই মানসিকতা থেকে গোশতের প্রতি আকর্ষণ থাকলে বা গোশতের জন্য অপেক্ষা করলে, আগ্রহী থাকলে সেটি দোষণীয় হবে না। বিষয়টি নির্ভর করে একান্ত নিয়তের উপরে।